সায়ন বোর্ডে দেখবে প্রথমে একটা বাক্স আছে, হ্যাঁ তাহলে সমান সমান, তারপরে 7 এর পাওয়ার এখানে 2, এখানে আছে ভাগ চিহ্ন, এখানে 2 আছে, তারপর 2। এটা কি করে করবি? দেখ এই পাশে যে জিনিসটা আছে না, হ্যাঁ এই এটাকে এখানে টোক, এটাকে টুইকে হিসাব করে নে। এই যে ভাগ আছে, ভাগ থাকলে আমরা কি বলছিলাম, নিচে হয়ে যাবে। নিচে। কি বলছিলাম? নিচে হয়ে যাবে। এই যে এরকম নিচে করে নিলাম, ঠিক আছে। হ্যাঁ তার কথা আছে 7/2, এটার মাথায় কি দেবো? 2। এখানে 2 মানে 7 কয়টা আছে? 7 কয়টা বল? 7 2টা। 7 7 গুণ কর, 7 49। 7 7 49 আর 4 4 16। 4 4 16, 2 দোকানে 4। 2 দুগুণে 4। বোর্ডের দিকে তাকা। কি বললা? 4 4 কথা, আমি 4 4 আমি 16। ভুল বললে তো ভুলিস তো, শিখবি তোরা। তাহলে এই বাক্সের মধ্যে বসবে 49/4, 4। অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, 3 নাম্বারটা দেখ পূজা। হ্যাঁ 3 নাম্বারটা কত আছে বল? 3 নম্বরটা 10 10 আর উপরে পার্সেন্ট 2 সমান সমান ড্যাশ গুণ ড্যাশ। তাহলে এখানে 10 কয়টা আছে? 2টা। তাহলে এখানে একটা 10 লিখে দে, এখানে একটা 10। তাহলে উত্তর হয়ে গেল। হ্যাঁ আর অঙ্কটা কোনো ক্যালকুলেশন করার দরকার নাই, মানে মুখোমুখি হয়ে গেল। 4 নম্বরটা দেখ। 4 নম্বরটা আছে -4, হ্যাঁ তার স্কয়ার গুণ 6, তার আবার স্কয়ার সমান সমান দিয়ে একটা বাক্স আছে, হ্যাঁ তার মাথায় 2 আছে। তাহলে এই অঙ্কটা কি করে করব? দেখো তোমরা এইটাকে নিচে লেখো, লিখে হিসাব করবা। হ্যাঁ কত আছে বল? 4 বিয়োগ 4 উপরে পার্সেন্ট 2 গুণ 6 পার্সেন্ট 2। কোথায় পার্সেন্ট? ওই যে মানে পার্সেন্ট বিয়োগ না, 4 এর স্কয়ার, 6 এর স্কয়ার, দেখ এখানেও স্কয়ার, এখানেও স্কয়ার। সেজন্য কি করব? একটা ব্র্যাকেট দিয়ে তার মাথায় একটা স্কয়ার দিলেই হবে। 4 6 24। 24 হয়ে গেল। এখানে বিয়োগ আছে, বিয়োগটা তো থাকবেই, তাহলে এখানে হচ্ছে স্কয়ার হয়ে গেল। হ্যাঁ এটা এখানে তো স্কয়ার আছে, তাহলে ভিতরে হবে বিয়োগ 24। এটাই উত্তর। কোন জায়গা বুঝনি বল? বুঝতে পারছি। 5 নম্বরটা দেখছেন এখানে করলাম। হ্যাঁ 5 নম্বরটা দেখো সবাই। 5 নম্বরটা কত আছে রে? 5 0 কোন কিছু দেখ, কোন সংখ্যার পাওয়ার যদি 0 থাকে সবসময় কত লিখি আমরা? 1। বাস হয়ে গেল, মুখোমুখি উত্তর। কত হবে? 1 তাহলে এই অঙ্কটা ক্যালকুলেশন না করলেও হবে। 1 হয়ে গেল অঙ্ক। হ্যাঁ 6 নম্বরটা দেখ পূজা। 6 নম্বরটা দেখ। 2/3 তার মাথায় স্কয়ার দিয়ে 3। কোথায় স্কয়ার দিয়ে 3? ব্র্যাকেট দিয়ে 3। হ্যাঁ ব্র্যাকেট দিয়ে 3। আর এইখানে একটা বাক্স, নিচে একটা বাক্স। ঠিক আছে। তাহলে এই বাক্সের উপরে কত হবে? কত হবে? 3। কেন? উপরে 3 আছে। 3 এর কি আছে? এখানে 3 মানে 2 কয়টা? 2টা 3। 2টা 3 কি 2টা 3? তিনটা এখানে 2। 3 আছে, 3 মানে এই সংখ্যাটা 3 বার, এই নিচের সংখ্যাটাও 3 কয়বার? 3 বার। এই 3টা দিয়ে গুণ কর মনে মনে। দেখ 2 4 দেখ 2 4 4 8। বাস হয়ে গেল। নিচেগুলো গুণ কর আবার। 3 থেকে 9। হ্যাঁ আরেকটা যে আছে 3। 3 3টা তো। হ্যাঁ 3 থেকে 3 6 3 থেকে 9। 3 থেকে 9 হ্যাঁ। 9 আর 2 81। 9 আর 3 27। কারেক্ট। 27, তাহলে 8/27, তাহলে এখানে হবে 8, এর নিচে হবে 27। এটাই অঙ্ক। কোন জায়গা বুঝনি বল? বুঝতে পারছি। বুঝছিস? হ্যাঁ চতুর্ভু তো। এখানে আর কোনো অসুবিধা থাকলে বল। স্যার অসুবিধা নাই, যা বুঝতে পারছি। বুঝতে পারছি। তুই একটা জায়গা বুঝতে পারছি। কোন জায়গাটা বল? দুইটা কমবে উত্তর ওই যে 2/3। এটা? হ্যাঁ না তার উপরে এটা এই যে উত্তর লিখছে যেটা। আরে দেখো একটা কেমন খোপেন। হ্যাঁ
উত্তর, তারপরে হচ্ছে এখানে 2/3, এই যেটা 2/3, এখানে 3 আছে 3 লিখছি, এখানে 3 মানে হচ্ছে 2 ও 3টা লিখবি আর 3 ও 3টা লিখবি। তাহলে ওটা ভাগ দিছ না, ওই যে উত্তরের পাশে ওটা ভাগ দিছ না, এটা উত্তরের পাশেরটা। এটা হ্যাঁ, ওটা হচ্ছে সেমিকোলন। আর দুটো পুটুলি দিয়ে দাগ তো, আর ওটা কি লিখছো স্যার তাহলে? তিনটা, তিনের নিচে এটা 8, বোঝা যাচ্ছে না। ঠিক করে লেখ তোরা। বুঝার অসুবিধা আছে? না, পরঙ্গ চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা আমি তো অঙ্কগুলো করিনি, ঠিক আছে। কোন জায়গায় এই যে জায়গাটাতে কত লিখছিস? 49 লিখছি। 49 হবে না 4 হবে? কোন ওখানে বোর্ডে আছে? হ্যার কই? ওই যে নিচে 1 নম্বরটা, ওই এটা? 2 নম্বরটা। হ্যাঁ, হ্যাঁ, 7 49/4। না ওই বাক্সটাতে কি লিখবো? 49/4। 49/4, ঠিক আছে। ইসে উত্তর মিলেছিস? হ্যাঁ, উত্তর তো নাই গায়ে কিন্তু। তাহলে পরে আমরা এই যাও দেখ শান, শতকরা কি করে করবি দেখ। 1 নম্বর অঙ্ক, এই যে এটা শতকরা কি করে করবে। যখনই শতকরা করতে যাবে সেই সংখ্যাটা লিখবে, সংখ্যাটা লেখার পরে সেটাকে 100 দিয়ে গুণ করলেই শতকরা হয়ে যাবে। হয়ে যাবে। বুঝে যাবে শতকরা। শতকরা কি করবে দেখ পূজা। হ্যাঁ স্যার, বোঝাই যাচ্ছে না একদম। এই ডিপ করে লিখে 6 লিখলাম, এবার বোঝা যাচ্ছে? না, এবার বোঝাই যাচ্ছে না, বোর্ডে দেখা যাচ্ছে? হালকা হালকা। আস্তে আস্তে ডিপ হবে। এবার এই 10 আর এখান থেকে 0 কাটা গেল, থাকলো কত? 6 আর কত? 10, 6 10 60। এইটাই উত্তর। কোন যেটা বুঝিস নি বল। বুঝতে পারছি। এটা হচ্ছে কিন্তু উত্তর শতকরার অঙ্ক। কে কে বুঝতে পারেনি বলো। আমি বুঝতে পারছি। সায়ন, তারপরে 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 কোনটা? 0.02। 2 নম্বর অঙ্কটা দেখো পূজা, এটাও শতকরাতে করতে বলছি। 0.02, এটাকে শতকরা যদি করতে চাস 100 দিয়ে গুণ করে দিবি। দশমিক জন্য একটা 1, 2 ঘরের জন্য 2টা 0, গুণ 100, 100 100 কাটা, থাকলো কত? 2। এটাই 2 আর উত্তর। এখানে কত আছে দেখ পূজা, 0.02। তুই সামনের দিকে 0.02, এটাকে শতকরা করতে হবে। শতকরা করতে হলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে। হ্যাঁ, তো 100 দিয়ে গুণ করলাম। এবার প্রথমে দশমিকটাকে উঠাতে হবে। দশমিকের জন্য একটা 1, দশমিক পরে যতগুলো ঘর ততগুলা 0। তাহলে আমার আছে 2 ঘর, তাহলে 2টা 0 আর একটা সংখ্যা আছে 2, তাহলে 2টা লিখতে লাগবে উপরে, গুণ 100, 100 100 কাটা কাটা চলে গেল, 100 100 কাটা চলে গেল, থাকবে কত? 2। বাস, এটাই উত্তর। ঠিক আছে। এবার দর্শক বন্ধু যারা ভিডিওটা দেখতেছে তাদের তোমরা কি বলবে বলে দাও। লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর যদি কোনো অঙ্ক আপনারা শিখতে চান সেটা কমেন্টে বলবেন, সেটা আমরা করে দেবো। ঠিক আছে, আপনারা বেশি করে কোন অঙ্ক শিখতে চান, কোন ধরনের অঙ্ক আপনাদের লাগবে সেটা আপনারা বলবেন, সেটা কমেন্টে বলবেন। আমরা সেই অঙ্ক, আজকে এই অঙ্কটা কোন ক্লাসের অঙ্ক বলে দে। 6 এর কত পৃষ্ঠার অঙ্ক? 112। কোন জেলা থেকে তুই আছিস? জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলা। তোর স্কুলটা কোথায়? দার্জিলিং জেলা। দার্জিলিং জেলা। স্কুলের নাম? শিলিগুড়ি নেতাজি হাই স্কুল। তোর স্কুল? নেতাজি গার্লস হাই স্কুল। নেতাজি গার্লস হাই স্কুল। এটা কোথায় আছে স্কুলটা? সুভাষপল্লী। সুভাষপল্লীটা কোন জায়গায়? দার্জিলিং জেলা। আর শহরটা কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শেষ করছি তাহলে। হ্যাঁ, ঠিক আছে।